আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেরেন্ডিপিটি এমব্রেস কে ড্রামার 2টি পর্ব। তো চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এপিসোড 1-এর শুরুতেই আমরা হুয়ং নামের একজনকে দেখতে পাই এবং সে কোরিয়াতে 10 দিনের জন্য কাজের জন্য এসেছিল এবং তার একজন আঙ্কেল তাকে বলতে থাকে যে আরও কয়েকদিন থাকতে, কিন্তু হুয়ং বলে যে তার এখানে তেমন কোনো বন্ধু বান্ধব নেই আর তার কোনো প্ল্যানসও নেই, তো সে চলে যাবে। তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে কিছু খেতে চায় কিনা, কিন্তু সে বলে যে তার প্ল্যানস আছে। আর তখন তার আঙ্কেল জিজ্ঞাসা করে, তো সে এখনই বললো যে তার কোনো প্ল্যানস নেই। আর সে কোনো উত্তর না দিতে তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে কিনা। এতে সে কোনো উত্তর দেয় না, তো তার আঙ্কেল শিওর হয়ে যায় যে সে একটি মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমরা হুয়ংকে একটি ক্যাফেতে দেখতে পাই এবং সেখানে একটি মেয়ে চলে আসে আর তার সামনে বসে আর তাকে জিজ্ঞেস করে যে সে কি এখানে ব্লাইন্ড ডেটের জন্য এসেছে কিনা। তাকে দেখে হুয়ং খুবই অবাক হয়ে যায় আর সেই মেয়েটি বলে যে সে হিয়ংজু, হিয়েজির বন্ধু। তখন হুয়াংয়ের মনে পড়ে হিয়ংজু তাকে একটি লাভ লেটার দিয়েছিল আর হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। আর তখনই সেখানে পিছনে আরেকটি মেয়ে চলে আসে আর হিয়ংজু সরি বলে আর বলে যে সে ভুল জায়গায় চলে এসেছে। সেই মেয়েটি তখন হুয়ংয়ের সঙ্গে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু হুয়ং তার সঙ্গে হ্যান্ডশেক না করে বসে পড়ে। পরে আমরা জানতে পারি সেই মেয়েটির নাম মিসো আর সে হুয়ংয়ের ফ্রেন্ডের কাজিন ছিল আর হুয়ংয়ের ফ্রেন্ড মিসো আর হুয়ংয়ের সেট আপ করে দিতে যাচ্ছিল। হুয়ং মিসোর কোনো কথাই শুনছিল না আর সে হিয়ংজুর দিকে তাকিয়েছিল। তো মিসো তাকে হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু হিয়ং তাকে কিছু বলে না। পরে হিয়ংজু সেখান থেকে চলে যাচ্ছিল আর হিয়ং মিসোকে ওয়েট করতে বলে তার পিছু পিছু যায়। সে বাইরে যেয়ে আর হিয়ংজুকে দেখতে পায় না, কিন্তু হিয়ংজু তাকে গাড়ির মিরর থেকে দেখছিল। পরে হুয়ং আর মিসো যখন ক্যাফে থেকে বের হয়ে আসে, মিসো হুয়ং এর নাম্বার চায়, কিন্তু হুয়ং বলে যে তার মিসোর উপর কোনো ইন্টারেস্ট নাই এবং সে তার গাড়ি নিয়ে চলে যায়। পরে তার বন্ধু জোসেফ তাকে কল করে এবং মিসোর ব্যাপারে জিজ্ঞেস করে আর হুয়ং বলে যে সে তাকে পছন্দ করছে না। জোসেফ তাকে বলে যে সে এবার ইউএসএতে আসলে একেবারে পার্মানেন্টলি চলে আসবে, তো সে যেন সবার সঙ্গে দেখা করে আসে। আর তখন হুয়ং বলে যে তার কারোর সঙ্গেই দেখা করার নেই আর জোসেফ তখন ফোন কেটে দেয়। পরে সে রেড লাইটে গাড়ি থামিয়ে দেয় আর সে হিয়ংজুকে বাস স্টপে বসে থাকতে দেখতে পায় এবং তাকে দেখে তার স্কুল লাইফের কথা সে মনে করতে থাকে আর ভাবতে থাকে হিয়ংজু যেই দিন তাকে একটি লাভ লেটার দিয়েছিল আর সবাই সেটা দেখে খুবই অবাক হয়ে গিয়েছিল। যখন সিগন্যাল অন হয় তখন সে গাড়ি নিয়ে বাস স্টপের সামনে যেয়ে তাকে খুঁজতে থাকে আর দেখে যে সে একটি খাবারের স্ট্যান্ডে খাবার খাচ্ছিল। সেও সেখানে যেয়ে খাবার অর্ডার করে আর যখন হিয়ংজু পানি নেয় সেও হিয়ংজুকে পানি দিতে বলে। হিয়ংজু তাকে যখন একটি গ্লাসে পানি দেয় তখন সে হিয়ংজুর কাছে কিছু টিস্যু চায় আর যখন হিয়ংজু তাকে টিস্যু দেয় তখন সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে চিনতে পেরেছে কিনা। আর হিয়ংজু তখন বলে যে হ্যাঁ সে হুয়ং। আর তখন সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে তাকে দেখে কি সে খুশি হয়নি। তখন হিয়ংজু বলে ও হ্যাঁ হ্যাঁ তার তো খুশি হওয়াই উচিত। আর তখন হিয়ংজু তাকে তার নাম্বার দিতে বলে আর সে যখন তার নাম্বার দেয় তখন হিয়ংজু বলতে থাকে যে হিয়েজি তো তাকে দেখে খুবই খুশি হবে। আর তখন হুয়ং জিজ্ঞাসা করে যে সে কি তাকে দেখে খুশি হয়নি। আর তখন হিয়ংজু সারপ্রাইজড হয়ে যায় আর সে ভুল করে হুয়ংয়ের গায়ে পানি ফেলে দেয় আর তখন সে তাকে সরি বলতে থাকে এবং তাকে পানি মুছতে হেল্প করতে থাকে। আর তখনই তার বাস চলে আসে, তো সে তাড়াহুড়া করে তার খাবার নিয়ে সেখান থেকে চলে যায় আর সেই দোকানদারকে বলে যে বাকি টাকাটা হুয়ংকে দিয়ে দিতে। পরে আমরা হুয়াংয়ের বাসায় চলে আসি এবং সে বারবার তার মেসেজ চেক করতে থাকে আর দেখে হিয়ংজু তাকে কোনো মেসেজ দিয়েছে কিনা, কিন্তু সে তাকে কোনো মেসেজ দেয় না, তো সে খুবই মন খারাপ করতে থাকে। সিন কাট হয়ে আমরা 10 বছর আগে চলে যাই, যেখানে হুয়ং বাসে করে স্কুলে যাচ্ছিল এবং সে যখন নামছিল তখন বাসের ড্রাইভার তাকে বলে পিছনে যে মেয়েটি আছে তাকে তুলতে। আর তখন সে বলে যে সেই মেয়েটিকে সে চিনে না, কিন্তু বাসের ড্রাইভার বলতে থাকে যে সে তো সেই স্কুলেই পড়ে তাই তাকে নিয়ে যেতে। আর তখন সে সেই মেয়েটিকে তুলতে যায় আর আমরা দেখি সেটা হিয়ংজু ছিল। হুয়ং হিয়ংজুকে তুলে বলে যে তারা স্কুলে চলে এসেছে আর হিয়ংজু তাড়াহুড়ো করে বাস থেকে নামতে থাকে। পরে তারা হেঁটে হেঁটে যখন স্কুলে যেতে থাকে তখনই হিয়ংজু দেখে যে টিচার যারা লেট তাদেরকে পানিশ করছিল, তো সে হুয়াংয়ের কাছে চলে যায় এবং বলতে থাকে যে তারা একসাথে স্কুলে যাক। আর তখনই টিচার তাদেরকে দেখে ফেলে আর হিয়ংজুকে ডাক দেয় আর তখন সে জিজ্ঞাসা করে যে হিয়ংজু লেট কেন। আর হিয়ংজু বলতে থাকে যে সে হুয়ংকে হেল্প করেছে, কিন্তু তখন হুয়ং বলে যে সে এই মেয়েটিকে চিনে না। আর হিয়ংজু বলতে থাকে যে সে এটা কি বলছে, তারা তো বেস্ট ফ্রেন্ডস। আর তখন হুয়ং তার নেম ট্যাগ লুকিয়ে রাখে আর তার নাম জিজ্ঞাসা করে হিয়ংজুকে, কিন্তু হিয়ংজু যেহেতু তার নাম জানতো না সে আর কিছুই বলতে পারে না। তখন টিচার হিয়ংকে সেখান থেকে চলে যেতে বলে আর হিয়ংজু বলতে থাকে যে সেও তো লেট হয়েছে। আর টিচার দেখায় যে তার পা ভাঙা এর জন্যই সে লেট হয়েছে, তো সে যেতে পারবে। সে যাওয়ার পর টিচার হিয়ংজুকে শাসন করতে থাকে আর হিয়ংজু টিচারের পর খুবই বিরক্ত হয়ে যায় আর সে পরে উইয়ংকে থ্রেট করতে থাকে।
সিনকাটে আমরা ক্লাসে চলে যাই এবং উইয়ং তার ব্যাগে পেন্সিল পড়ে যাওয়াতে সেটা নিতে যেয়ে দেখে যে সেখানে একটি বই ছিল এবং সেই বইটি হিয়ঞ্জু তার ব্যাগে দিয়ে দিয়েছিল। সে দেখে যে ওই বইটি লাভ নিয়েছিল। সে যখন বইয়ের পেজ পড়ছিল তখনই তাকে টিচার ডাক দেয় এবং একটি কোয়েশ্চেন সলভ করতে বলে। সে বোর্ডে যে সে কোয়েশ্চেন সলভ করতে থাকে এবং সে যখন সেটা সলভ করে ফেলে সেই টিচার খুবই খুশি হয় আর সবাইকে তালি দিতে বলে। তখন সে জানলা দিয়ে বাইরে তাকায় এবং সেখানে এসে হিয়ংজুকে দেখে এবং হিয়ঞ্জু তাকে দেখে তার নাম উচ্চারণ করতে থাকে আর হাই বলতে থাকে। তিন কাঠায় আমরা প্রেজেন্টে চলে আসি এবং আমরা দেখি হিয়ংজু তার বন্ধু হেজিকে বলছিল যে হুয়ং কোরিয়ায় ফেরত এসেছে আর হেজি তার কথা শুনে খুবই খুশি হয় আর তাকে হুয়ংয়ের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করতে থাকে। আর হিয়ংজু মনে করতে থাকে 10 বছর আগের কথা, যেখানে হেজি তাকে প্রথমবারের জন্য হুয়ংয়ের কথা বলেছিল এবং বলছিল যে সে হুয়ংকে পছন্দ করে। প্রথমে হিয়ংজু হুয়ংয়ের নাম শুনে তাকে চিনতে পারছিল না আর তখন হেজি তাকে দেখায় আর হিয়ংজু বলতে থাকে যে তাকে বিট্রে করেছিল আজকে সকালে। হেজি বলতে থাকে যে সে কি তার লাভ কনফেস করতে পারবে কিনা আর হিয়ংজু বলে যে হ্যাঁ, সে অবশ্যই তার লাভ কনফেস করতে পারবে। তারপরে আমরা আবার সেই সিনটা দেখি যে হিয়ংজু হুয়ংকে দেখে তাকে হাই বলছিল কিন্তু সে আসলে হেজিকে ডাকছিল এবং হুয়ংকে হাই দিতে বলছিল। পরে আমরা দেখি হেজি হুয়ংকে একটি লাভ লেটার দিতে চাচ্ছিল কিন্তু সে খুবই ভয় পাচ্ছিল, তো সে হিয়ংজুকে সেটা দিতে বলে। হিয়ংজু প্রথমে রাজি হয় না কিন্তু হেজি বারবার বলায় সে রাজি হয়ে যায় এবং সে হুয়ংকে যে সেই লেটারটি দেয়। সবাই প্রথমে মনে করে যে সেটা হিয়ংজুই দিয়েছিল কিন্তু পরে হিয়ংজু হুয়ংকে বলে যে সেটা তার বন্ধু হেজি দিয়েছে এবং পরে হুয়ং হেজির দিকে তাকায় কিন্তু সে কিছুই বলে না। আর তখন হিয়ংজু বলতে থাকে যে এটার রিপ্লাই দিতে, আর রিপ্লাই দেওয়ার সময় সে যেন তার বইও ফেরত দেয়। আর তখন সেখানে টিচার চলে আসে, তো সে সেখান থেকে চলে যেতে থাকে। তারপরে আমরা আবার প্রেজেন্টে চলে আসি এবং হিয়ঞ্জু হেজিকে হুয়ংকের নাম্বার দিয়ে দেয় আর পরে সে কল কেটে দেয় আর সে যে ফুড স্ট্যান্ড থেকে খাবার নিয়েছিল সেই তার টাকা হিসাব করতে থাকে আর বলে যে সে তো হুয়ংকে তার শার্ট পরিষ্কারের জন্য টাকা দিয়ে দিয়েছে। দিন কাট হয়ে আমরা হুয়ংকে তার অফিসে দেখতে পাই এবং তার আঙ্কেল সেখানে চলে আসে এবং হুয়ংয়ের সুনাম করতে থাকে। তো তখন তার আঙ্কেল যখন তাকে কিছু বলতে বলে তখন সে বলে যে প্রজেক্ট রোয়েম এখন হেডকোয়ার্টার ম্যানেজ করবে, তো রোয়েম প্রজেক্ট নিয়ে যেন সব ফাইলস তাকে দিয়ে দেওয়া হয়। আর এই বলে সে তখন ওখান থেকে চলে যায়। সে তার আঙ্কেলের রুমে চলে আসে আর তার আঙ্কেল সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে যে এই ডিসিশন তাকে না বলে নেওয়া কেন হয়েছে আর বলতে থাকে যে হুয়ং কি এই ডিসিশন নিতে বলেছিল কিনা। হুয়ং তার উত্তর দিতে চায় না আর পরে আঙ্কেলের কাছে একটি কল আসে আর বলে যে কিছুক্ষণ পর তার মিটিং স্টার্ট হবে। তো তার আঙ্কেল তার কাছে এসে তার গাড়ির চাবি চায়, তো সে তো তার চাবি দেয় যে কাল রাত তার গাড়ি নিয়ে গিয়েছিল আর আজকে সে কাজের পরে গাড়ি নিয়ে আসবে। আর তখন তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে গাড়ি কেন নিয়ে গিয়েছে আর তখন সে বলতে চায় না আর তার আঙ্কেল তাকে টিজ করতে থাকে আর বলে যে সে কি তার ফার্স্ট লাভের সঙ্গে দেখা করেছে কিনা। সে কোনো উত্তর দেয় না, তো সে বুঝে যায় যে সে তার ফার্স্ট লাভের সঙ্গে দেখা করেছে আর জিজ্ঞাসা করতে থাকে যে সে কি এতই সুন্দর যে তার জন্য তার গাড়িটা নিয়ে গিয়েছে। তখনই তার কাছে আননোন নাম্বার থেকে কল আসে, তো সে ওখান থেকে চলে যায়। সে বাইরে সে কল ধরে আর আমরা দেখি যে তাকে হেজি ফোন করেছিল এবং হেজি যেহেতু ফোন করেছে সেটা দেখে তার মন খারাপই হয়। আর হেজি তাকে বলতে থাকে যে সে যে কোরিয়ায় এসেছে এটা জেনে সে খুবই খুশি হয়েছে আর তাকে জিজ্ঞাসা করে যে সে বিয়ে করেছে কিনা। হুয়ং তাকে না বলে আর সে খুবই খুশি হয়ে যায় আর তাকে ওয়েলকাম জানায় কোরিয়াতে আর বলে যে তার জন্য একটি ওয়েলকাম পার্টি সে দিতে চায়। সে হিয়ংজু আর তাদের আরেক বন্ধু ভিড় একটি রেস্টুরেন্টে খাবে আর সেখানে তাকে সে ইনভাইট করে। তখন হুয়ং রাজি হয়ে যায় আর হেজি খুবই খুশি হয়ে যায়। হুয়ং তখন হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করতে চেয়েছিল কিন্তু হেজি তার আগেই ফোন কেটে দেয়। সিন কাট হয়ে আমরা ফিলের রেস্টুরেন্টে চলে আসি এবং সেখানে হেজি চলে আসে আর খুবই খুশি হয়ে যায়। ফির তখন তাকে জিজ্ঞাসা করে যে সে টাইমে কিভাবে আসছে আর তখন হেজি বলতে থাকে যে হুয়ং আসবে তো তার তো টাইমে আসাই উচিত। আর তারা তখন গল্প করতে থাকে আর তখন ফির হেজিকে টিস করতে থাকে আর তখন সেখানে হুয়ং চলে আসে আর ফির তাকে দেখে তাকে যে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে সে 10 বছর ধরে তার সঙ্গে কেন কথা বলেনি। আর তখন হুয়ং তাকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে সে একটু বিজি ছিল। আর তখন হেজি হুয়ং এর সঙ্গে কথা বলতে থাকে কিন্তু হুয়ং প্রথমে তাকে চিনতে পারে না, পরে তাকে চিনতে পেরে সে হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করে। আর তখন আমরা হিয়ংজুকে দেখি এবং তার সিইও তাকে মেসেজ করে একটি গিফট একটি জায়গায় নিয়ে যেতে বলে। পরে আমরা রেস্টুরেন্টে চলে আসি এবং পীর তখন তাদের জন্য খাবার বানিয়ে আনে আর তখন হুয়ং তাকে জিজ্ঞাসা করে যে সে কবে থেকে রান্না করে আর সে বলে যে সে 2 বছর ধরে এই রেস্টুরেন্ট চালাচ্ছে। আর আমরা দেখি যে হেজি অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর সে বলতে থাকে যে সে এখন তাদেরই হাই স্কুলের ইংলিশ টিচার আর সে ইংলিশ ওয়ার্ডস বলতে থাকে।
পরে হুয়ং তাকে আবার হিয়ংজুর ব্যাপারে জিজ্ঞাসা করে আর সে বলে যে সে হিয়ংজুকে কল করছে, কিন্তু সে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল আর সে ঘুমিয়ে পড়ে। পরে আমরা হিয়ংজুকে দেখি এবং সে একটি বারে চলে আসে আর সে তার ম্যানেজারকে যে সে গিফটটি দেয় যেটা তার সিইও দিতে বলেছিল। আর তখন তার ম্যানেজার বলে যে তাকে খেয়ে যেতে, আর সে তাকে তখন খাওয়াতে নিয়ে যায় আর সে তখনই সেখানে তাদের টিমে নতুন একজনকে দেখে চিনে ফেলে আর সে ছিল জুনহো এবং সে তাকে অনেক আগে থেকে চিনতো। তাকে দেখে সে চলে যেতে থাকে কিন্তু ম্যানেজার তাকে টেনে আনে আর তখনই জুনহো তাকে দেখে আর জিজ্ঞাসা করে যে সে কেমন আছে। পরে আমরা আবার রেস্টুরেন্টে চলে আসি এবং তখন সেখানে হিয়ংজু ড্রাঙ্ক অবস্থায় চলে আসে এবং হিয়ংজু হেজিকে দেখে তার সঙ্গে কথা বলতে থাকে এবং তারা দুইজন পাগলামো করতে থাকে এবং তাদেরকে দেখে হুয়ং এবং ফির খুবই অবাক হয়ে যায়, কিন্তু ফির বলতে থাকে যে সে এগুলো নর্মালিই দেখে, তো হুয়ং যেন কিছু মনে না করে। আর পরে ফির হুয়ংকে জিজ্ঞাসা করে যে সে কোথায় থাকে আর হুয়ং বলে যে সে ওদোকে থাকে আর ফির বলে যে হিয়ংজুও ওদোকে থাকে, তো সে যেন হিয়ংজুকে একটু দেখে নিয়ে যায়। পরে আমরা দেখি হিয়ংজু তার বাসায় যাচ্ছিল এবং হুয়ংও তার পিছে পিছে যাচ্ছিল যেন সে ঠিকভাবে বাসায় যায়। প্রথমে সে নর্মালিই যাচ্ছিল কিন্তু পরে হিয়ংজু থেমে যায় আর সে হুয়ংয়ের সঙ্গে কথা বলতে থাকে। পরে সে দৌড়িয়ে তাদের হাই স্কুলের সামনে চলে যায় আর বলতে থাকে যে সে তার জন্য আবার লেট হয়ে গিয়েছে। হুয়ং তার কথা বুঝতে পারে না আর সে বলে যে হুয়ংয়ের কি মনে নেই প্রথম দিন যেদিন তাদের দেখা হয়েছিল। আর তখন হুয়ং বলতে থাকে যে হ্যাঁ তার মনে আছে। আর হিয়ংজি বলতে থাকে যে হুয়ং তাকে বিট্রে করেছে আর সে এর জন্য হুয়ংকে পছন্দ করে না। হুয়ং তখন তার কথা শুনে হাসতে থাকে, তো সে বলতে থাকে যে তার মনে হচ্ছে না যে এটা আসলে হুয়ং, কারণ হুয়ং তো কখনো হাসে না। আর হুয়ং তার কথা শুনে আরও হাসতে থাকে আর পরে হিয়ংজি তাকে আবার ওয়েলকাম জানায় আর পরে সে আবার তার বাসার দিকে হাঁটতে থাকে আর হুয়ং তার পিছে পিছে যায়। আর আর সে হুয়ংকে জিজ্ঞাসা করে যে তার কি মনে আছে সে হুয়ংয়ের ব্যাগে একটি বই দিয়েছিল। তখন হুয়ং সেই বইয়ের নাম বলে দেয় আর সে বলে যে এখন তার বিশ্বাস হয়েছে যে সেটা আসলেই হুয়ং। আর সে বলে যে সেই বইয়ের একটি লাইন ছিল ফার্স্ট লাভ নিয়ে, আর সে তার ফার্স্ট লাভের কথা বলতে থাকে আর বলতে থাকে যে ফার্স্ট লাভ সবসময় ফার্স্ট লাভই থাকবে এবং সেটাকে ফ্রোজেন করেই রাখাই উচিত, এটা কন্টিনিউ করলে রেজাল্ট খারাপ হতে পারে। আর পরে সে তার বাসার দিকে যাচ্ছিল কিন্তু যাওয়ার আগে সে হুয়ংকে কিছু খাবার খেতে দেয়, খেতে দিয়ে সে সেখান থেকে চলে যেতে থাকে। আর পরে হুয়ং খেয়াল করে যে হিয়ংজু তার বাসার উপরেই থাকে। সে হিয়ংজুর পিছে পিছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখানে থাকে কিনা। আর হিয়ংজু বলে যে হ্যাঁ সে তো অন্য কারো বাসার ভিতরে ঢুকতে পারবে না। আর তখন হুয়ং আবার তার কথা শুনে হাসতে থাকে আর সে পরে হিয়ংজুকে বলে যে সে তার ফার্স্ট লাভ কন্টিনিউ করতে চায়। আর এই সিনের মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমরা হিয়ংজুকে দেখি এবং সে ঘুম থেকে উঠে মনে করছিল যে সে আগের দিন রাত্রে ড্রাঙ্ক হয়ে কী করেছিল এবং পর তার মনে হয় যে হুয়ং তাকে বলেছিল যে আজকে সে তার সঙ্গে দেখা করবে। আর তখনই তার বেল বাজে আর সে ভাবে যে হুয়ং এসেছে কিনা। দরজা খুলে সে দেখে সেটা আসলে হেজি ছিল আর হেজি তখন তাকে বলে যে সে তাকে খাওয়াতে নিয়ে যাবে আর সে খুবই খুশি হয়ে যায়। পরে আমরা হুয়ং এবং তার আঙ্কেলকে খেতে দেখতে পাই এবং তখন তার আঙ্কেল তাকে বলে যে সে উপরে যেই মেয়েটি থাকে তাকে খেতে আসতে বলবে এবং তখনই হুয়ং চিল্লিয়ে না বলে আর তার আঙ্কেল ভয় পেয়ে যায় আর সে হুয়ংকে বলে যে সে খুবই সেনসিটিভ। পরে আমরা হিয়ংজু আর হেজিকে খেতে দেখতে পাই এবং তারা যখন খাচ্ছিল তখন হেজি হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কালকে রাতে এত ড্রাঙ্ক কেন হয়ে গিয়েছিল। আর তখন হিয়ংজু বলে যে সে জুনহোর সঙ্গে দেখা করেছিল এবং সেটা শুনে হেজি খুবই রেগে যায় আর হিয়ংজুকে খাবারের দাম দিতে বলে। পরে আমরা তাদেরকে হেজির বাসায় দেখতে পাই এবং হেজি হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে জুনহোকে কি বলেছে। আর হিয়ংজু বলে যে সে জুনহোকে শুধু হাই বলেছে আর কিছুই বলেনি। পরে আমরা 10 বছর আগে চলে যাই যেখানে হেজি খুব মন খারাপ করেছিল কারণ হুয়ং তার কোনো লেটারের উত্তর দেয়নি। তখন হিয়ংজু তাকে বলে হুয়ংয়ের কথা ভুলে যেতে, তো হেজি হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি জুনহোর কথা ভুলে যেতে পারবে কিনা। তখন হিয়ংজু আরেকটি লেটার নিয়ে ছেলেদের ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল এবং যখনই হুয়ং বের হয় সে হুয়ংকে সেই লেটারটি দেয় এবং সেই লেটারের উত্তর দিতে বলে। এবং হুয়ং যখন ফিজিক্যাল এডুকেশন ক্লাসে ছিল তখনও হিয়ংজু তার কাছে আসে এবং তার কাছে একটি লেটার দিয়ে সেটার উত্তর দিতে বলে। আর সে যখন লাইব্রেরিতে ছিল তখনও হিয়ংজু তার কাছে আবার আসে এবং একটি লেটার দিয়ে সেটার উত্তর দিতে বলে এবং পরে হিয়ংজু হেজিকে বলে যে এগুলো দিয়ে কাজ হবে না, তাদেরকে হুয়ংকে পাবলিকলি কনফেস করা লাগবে। আর পরে আমরা হুয়ংকে দেখি এবং সে ক্লাসরুমের ভিতর ঢুকে দেখে সেখানে বোর্ডে লেখা ছিল যে সে যেন তাড়াতাড়ি লেটারের উত্তর দেয়। আর সে সেই লেখাগুলো মুছে ফেলে আর তার বন্ধু তখন তাকে টিস করতে থাকে। পরে আমরা
আমরা হুয়ংকে দেখি এবং হুয়ং তার আঙ্কেলকে বলে যে সে কি উপরে যেই মেয়েটি থাকে তাকে জিজ্ঞাসা করতে পারবে যে সে যেন হুয়ংয়ের একদিন একটু দেখাশোনা করে। তখন তার আঙ্কেল জিজ্ঞাসা করে যে সে দেখাশোনা কেন করা লাগবে, আর তখন সে বলে যে সে সোলে অনেকদিন পরে এসেছে, এর জন্য সে তো তেমন কিছুই চিনে না, তাই তাকে কেউ যেন একটু সব জায়গা দেখিয়ে দেয়। আর আঙ্কেল প্রথমে রাজি হয় না, কিন্তু সে অনেকবার বলাতে সে পরে রাজি হয়। পরে আমরা আবার হিয়ংজু আর হেজিকে দেখতে পাই এবং হিয়ংজুর কাছে আঙ্কেলের কল আসে এবং সে কল ধরে। তখন তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে কি কালকে ফ্রি আছে কিনা, আর সে বলে যে হ্যাঁ, তার কালকে তেমন কোনো কাজ নেই। আর তার আঙ্কেল তখন তাকে বলে যে তার একটি রিলেটিভ আমেরিকা থেকে এখানে এসেছে আর সে একটু ঘুরে দেখতে চায় সোল, তাই সে কি একটু তাকে ঘুরে দেখাতে পারবে কিনা। আর তখন হিয়ংজু পরে রাজি হয়ে যায় আর তার আঙ্কেল তাকে তার রিলেটিভের ফটো পাঠিয়ে দেয়। সে হুয়ংয়ের অনেক ছোটবেলার একটি ছবি পাঠিয়ে দেয় যেখানে হুয়ংকে একেবারে মেয়েদের মতো লাগছিল, আর হিয়ংজু আর হেজি তাকে দেখে একটি মেয়েই ভাবে। এদিকে হুয়ং তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে যে সে এই ছবি কোথা থেকে পায়, কিন্তু তার আঙ্কেল তাকে এই ব্যাপারে কোনো কিছু না বলে তাকে জিজ্ঞাসা করে যে সে কি চাচ্ছে যে তার আঙ্কেল তাকে সেট আপ করে দিক, আর সে এটার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর তার আঙ্কেল তখন তাকে জিজ্ঞাসা করে যে সে তার স্যুট কোথায় রেখেছে, কিন্তু হুয়ং বলে যে সে জানে না। তার আঙ্কেল ভুল ভেবেছিল যে হুয়ংয়ের ফার্স্ট লাভ হেজি। তো সে পরে হিয়ংজুকে মেসেজ করে বলে দেয় হেজিকেও সেখানে নিয়ে আসতে। তো হিয়ংজুই হেজিকে বলে তার সঙ্গে আসতে, কিন্তু হেজি বলে যে না, তার কালকে কাজ আছে। সিন কাট হয়ে আমরা পরদিন চলে আসি এবং হুয়ং তখন সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয় এবং তখন তার বাসায় হিয়ংজু চলে আসে এবং কলিং বেল প্রেস করে। আর হুয়ং এখন বলে যে সে আসছে, আর হুয়ংয়ের কথা শুনে সে ভাবতে থাকে যে সে তো ভেবেছিল রিলেটিভ একজন মেয়ে। পরে হুয়ং যখন বাসা থেকে বের হয় তখন হিয়ংজু খুবই অবাক হয়ে যায় আর তাকে সেই বাচ্চাটির ফটো দেখায় আর বলে যে সে তো ভেবেছিল সে এই বাচ্চাটির দেখাশোনা করছে। আর তখন হুয়ং বলে যে এটা সেই তার ছোটবেলাতে। আর সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে এই ফটো নিয়ে কি করছে, আর হিয়ংজু বলে যে সে এরকমই একটি কিউট মেয়ে চায়, এর জন্যই সেই ফটো নিয়ে রেখেছে। পরে তারা বাসা থেকে বের হয়ে যখন গাড়ির দিকে যাচ্ছিল তখন হিয়ংজু হেজিকে কল করতে চায় আর সেটা দেখে হিয়ংজুকে ড্রাইভ করতে বলে। এদিকে হেজি খুবই মন খারাপ করেছিল কারণ সে হুয়ংয়ের সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু হুয়ং বলেছিল যে সে আজকে বিজি। তো তখন সে হিয়ংজুকে কল করতে যায় আর তখনই তার বাবা তাকে ডাক দেয় এবং তার সঙ্গে হাইকিংয়ে যেতে বলে। এদিকে আমরা হিয়ংজু এবং হুয়ংকে গাড়িতে দেখতে পাই এবং হিয়ংজু হুয়ংকে জিজ্ঞাসা করে যে সে কি কোথাও যেতে চায় কিনা, এবং হুয়ং তখন তাকে বলে যে হিয়ংজু যেখানে চায় সেখানেই নিয়ে যাক। পরে আমরা দেখি হিয়ংজু হুয়ংকে একটি অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে এসেছিল এবং তারা সেখানে বিভিন্ন রাইডে উঠেছিল। পরে হিয়ংজু আবার হেজিকে কল করার ট্রাই করে, কিন্তু হেজি আবার ফোন ধরে না। এবং আমরা পরে হেজিকে দেখি এবং সে পাহাড় ট্রেকিং করছিল আর তার ফোন বেজেই যাচ্ছিল কিন্তু সে শুনতে পাচ্ছিল না। পরে আমরা দেখি হিয়ংয়ের আঙ্কেল তাকে মেসেজ করে বলছিল যে সে কি হিয়ংজুকে ওখান থেকে সরিয়ে আনবে কিনা, আর হিয়ং বুঝতে পারে যে তার আঙ্কেল ভুল ভাবছিল। আর তখন সেখানে হিয়ংজু চলে আসে আর তাকে কিছু খাবার দেয়। আর পরে হুয়ং হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে তারা এখন কি করবে, আর হিয়ংজু তখন বলে যে সে খুবই মজার একটি জিনিস প্ল্যান করেছে। আর আমরা দেখি তাদের সামনে খুবই ঝাল নুডলস নিয়ে আসে হিয়ংজু আর বলতে থাকে যে এটা অনেক ঝাল, আর তারা চ্যালেঞ্জ করতে থাকে যে কে আগে নুডলস শেষ করতে পারবে, আর যে হারবে তাকে উইনারের কথা শোনা লাগবে। আমরা দেখি পরে হুয়ং হেরে যায় আর সে হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। তারপরে আমরা তাদেরকে একটি জায়গায় হানবক পরে থাকতে দেখতে পাই, আর সেটাই হিয়ংজুর উইশ ছিল যে সে প্রথমবারের জন্য হানবক পরবে। পরে আমরা আবার হেজিকে দেখি যে এখনো মাউন্টেনে উঠছিল, আর তখনই সে উঠতে উঠতে একবার সে পা পিছলিয়ে পড়ে যায়, কিন্তু তার পিছনের একজন লোক তাকে ধরে ফেলে আর সে তাকে এর জন্য থ্যাংক ইউ জানায়। সেই লোকটি তখন তার পা চেক করে আর দেখতে থাকে যে তার কোনো ব্যথা লেগেছে কিনা, এবং পরে সে তার পা ছেড়ে দেয়, কিন্তু হেজি পড়ে যেতে চাচ্ছিল তো সে তার চুল ধরে ফেলে। আর পরে সে তাকে চুল ধরার জন্য সরি বলে এবং সেই লোকটিও তাকে সরি বলে। আর তখন হেজির বাবা তাদেরকে ডাক দেয় আর হেজি সেই লোকটিকে বলে যে সে একটু রেস্ট নিবে আর তাকে আগিয়ে যেতে বলে। আর পরে হেজি হিয়ংজুর মেসেজ চেক করে আর হিয়ংজু তাকে কল করতে বলেছিল, কিন্তু সে তাকে কল করে না। আর পরে সে দেখে তাকে জুনহো মেসেজ করেছিল এবং সে জুনহোর মেসেজ দেখে রেগে যায় আর সে তাড়াতাড়ি পাহাড়ের নিচে নামতে থাকে। পরে আমরা আবার হিয়ংজু এবং হুয়ংকে দেখি এবং হিয়ংজু হুয়ংকে তার কিছু ছবি তুলে দিতে বলে। হুয়ং তার ছবি তুলছিল, কিন্তু হিয়ংজু তার ছবি তোলা একটুও পছন্দ হচ্ছিল না আর সে তাকে বারবার ছবি তোলা শিখিয়ে দিচ্ছিল। আর পরে সে হুয়ংয়েরও কিছু ছবি তুলে দেয় আর বলতে থাকে যে এভাবেই ছবি নিতে হয়। পরে আমরা দেখি রাত হয়ে গিয়েছিল আর তখন হিয়ংজু হুয়ংকে বলে যে তাদের দিনের হাইলাইট এখনো বাকি আছে, কিন্তু তখনই বৃষ্টি পড়া শুরু হয় আর তারা দৌড়িয়ে গাড়ির ভিতর চলে যায়। আর তখন হুয়ং বলে যে সে এখন ড্রাইভ করবে।
পরে হিয়ংজু তার ছবি সুনাম করতে থাকে আর হুয়ং বলে যে সে খুবই ভালো ফটোগ্রাফার, এর জন্যই ছবি ভালো এসেছে। আর হিয়ংজু বলে যে সে তাকে আজকে অনেক কিছুই শিখিয়েছে ছবি তোলার ব্যাপারে। আর হুয়ং বলে যে সে খুব ভালো মডেলও, এর জন্য তার ছবিগুলো অনেক সুন্দর এসেছে। পরে আমরা হিয়েজিকে তার বাসায় দেখতে পাই এবং আমরা দেখি জুনহো হিয়েজির মা বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। পরে জুনহো হিয়েজির সঙ্গে এসে তার সঙ্গে কথা বলতে থাকে আর হিয়েজি জুনহোকে বলে যে সে যেন হিয়ংজুর কাছ থেকে দূরে থাকে। কিন্তু জুনহো বলে যে না, সে হিয়ংজুকে এখনও পছন্দ করে আর সে জানে হিয়ংজু এখনও তাকে পছন্দ করে, তো সে হিয়ংজুর কাছ থেকে দূরে থাকবে না। আর হিয়েজি তার উপর খুবই রাগ করে। পরে আমরা হিয়ংজু আর হুয়াংকে দেখি এবং তারা হান রিভারের পাশে ছিল এবং অনেক জোরে বৃষ্টি পড়ছিল, তো তারা সেখানে একটু দাঁড়িয়েছিল। আর তখন হিয়ংজু এই গাড়ির বাটন টেপাটিপি করতে থাকে আর সে একটি বাটন প্রেস করে গাড়ির জানলা খুলে দেয় এবং বৃষ্টি গাড়ির ভিতরে আসতে থাকে, কিন্তু হিয়ংজু সেই জানলা আর লাগাতে পারে না। তো তখন হুয়ং জানলাটা লাগিয়ে দেয় আর তখন তারা খেয়াল করে যে তারা একজন আরেকজনের অনেক কাছে চলে গিয়েছিল। তারপরে হুয়ং তার সিটে ফেরত আসে আর পরে আমরা দেখি তারা বাসায় চলে এসেছিল এবং তারা দৌড়িয়ে যেয়ে নিচতলার ছাদের নিচে দাঁড়িয়ে থাকে। আর হুয়ং পরে হিয়ংজুকে একটু কাছে টেনে আনে, কারণ হিয়ংজুর মাথায় তখনও পানি পড়ছিল। আর হিয়ংজু তখন পিছনে একটি ছাতা দেখে আর বলে যে সেই ছাতাটা নিয়ে সে চলে যাবে। সিন কাট হয়ে আমরা আবার 10 বছর আগের সিনে চলে যাই, যেখানে হুয়াং দেখে হিয়ংজুকে তার টিচার বলছিল যে সে যেই বইটি লাইব্রেরিতে রেকমেন্ড করেছে সেটা সে ভালোভাবে রেকমেন্ড করতে পারেনি, তো তারা সেই বইটি আনবে না, তাকে আরও ভালোভাবে রেকমেন্ড করা লাগবে। পরে হিয়ংজু হুয়ংকে দেখে এবং সে তার সঙ্গে রাগারাগি করতে থাকে আর বলে যে সে হিয়েজিকে কেন উত্তর দিচ্ছে না। পরে হুয়ং বলে যে উত্তর না দেওয়াও একটি উত্তর, সে যেন বুঝে নেয়। আর হিয়ংজু তার উপর আবারও রাগ করতে থাকে আর বলতে থাকে যে হিয়েজি জানে যে তার উত্তর কি, কিন্তু সে এটা মেনে নিতে পারছে না আর সে তার বন্ধু হিসেবে খুবই কষ্ট পাচ্ছে। দিন কাট হয়ে আমরা দেখি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং হুয়ং দেখে যে হিয়ংজু এখনও লাইব্রেরিতেই ছিল এবং সে রেকমেন্ডেশন লেটার লিখতে লিখতে ঘুমিয়ে গিয়েছিল। পরে সে পড়ে যাচ্ছিল, কিন্তু হুয়ং তার গালের নিচে হাত দিয়ে দেয় এবং তাকে আস্তে করে নামিয়ে দেয়। পরে সে তার লেটার নিয়ে নেয় এবং সেটা পড়তে থাকে আর সে বসে সেটা কন্টিনিউ করতে থাকে। পরে আমরা দেখি হিয়ংজু উঠে যায়, কিন্তু সেখানে আর হুয়ং ছিল না আর সে হিয়ংজুর লেটারটা সাবমিট করে দেয়। সিন কাট হয়ে আমরা প্রেজেন্টে চলে আসি এবং হিয়ংজু তার অফিসে যাচ্ছিল এবং সে অফিসের ভিতরে যেয়ে দেখে যে তার কোনো কলিগই তার সঙ্গে কথা বলছিল না এবং পরে তার সিইও এসে তাকে তার রুমে ডাক দেয় এবং সে সেই ব্যাপারে একজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই তার উত্তর দেয় না। পরে সে সিইওর রুমে যায় এবং সিইও তাকে তাদের নতুন রাইটারের সঙ্গে ইন্ট্রোডিউস করে দেয় এবং আমরা দেখি সেই রাইটারটি আসলে একজন হয়েছিল এবং তাকে দেখে হিয়ংজু অবাক হয়ে যায়। সিন কাট হয়ে আমরা 3 বছর আগে চলে যাই, যেখানে জনহো চলে যাচ্ছিল এবং হিয়ংজু তাকে যে জিজ্ঞাসা করছিল যে সে কি দোষ করেছে, কিন্তু জনহো তার কোনো উত্তরই দেয় না। পরে আমরা দেখি সিইও জুনহো এবং হিয়ংজু একটি মিটিংয়ে ছিল এবং জুনহো বলে যে তার কাজে সে শিওর যে হিয়ংজু তাকে হেল্প করবে, কিন্তু হিয়ংজু বলে যে সে তাকে হেল্প করতে চায় না আর তারা একই ডিপার্টমেন্টে কাজ করে না, তাই তারা কখনো দেখাও করবে না। পরে আমরা হুয়াংয়ের আঙ্কেলকে দেখতে পাই এবং সে হুয়াংকে বসে থাকতে দেখে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে কি ভাবছে। আর হুয়াং তাকে বলে যে সে কালকে ইউএসএতে যাবে না, সে আরও 1 সপ্তাহ থাকবে। আর তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে যে সে কিসের জন্য থাকবে, আর সে বলে যে তার আরও কাজ আছে আর সে কাজ শেষ করেই ইউএসএতে যাবে। পরে আমরা দেখি জুনহো যখন চলে যাচ্ছিল তখন সিইও হিয়ংজুকে তার রুমে আসতে বলে, কিন্তু হিয়ংজু বলে যে সে ওয়াশরুমে যাবে আর সে জুনহোর পিছে পিছে যায়। আর পরে আমরা তাদেরকে একটি ক্যাফেতে দেখতে পাই আর জুনহো হিয়ংজুকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে মিস করেছিল কিনা, কিন্তু হিয়ংজু বলে যে সে এগুলো নিয়ে কথা বলতে চায় না, সে শুধু জুনহোকে বলতে চায় যে সে যেন অফিসের কাউকে তাদের আগের রিলেশনের ব্যাপারে না বলে, এটাই সে বলতে চেয়েছিল। আর পরে জুনহো তাকে একটি লেটার দেখিয়ে বলে যে এই লেটারে যা লেখা ছিল সবই কি মিথ্যে, কিন্তু সেটার উত্তর হিয়ংজু দেয় না। আর আমরা দেখি বাইরে হুয়ং এবং তার আঙ্কেল ছিল এবং তারা কথা বলছিল এবং পরে হুয়ং হিয়ংজুকে ক্যাফের ভেতরে দেখতে পায় এবং তার আঙ্কেল জুনহোকে দেখে চিনে ফেলে আর বলতে থাকে যে জুনহো খুবই খারাপ একজন লোক। পরে হিয়ংজু ক্যাফে থেকে বের হয়ে আসে এবং তার আঙ্কেল তাকে জুনহোর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং জুনহো তখন তার পিছে পিছে বের হয়ে আসে এবং হিয়ংজুর সঙ্গে আবার সে কথা বলতে থাকে। আর সেটা দেখে আঙ্কেল রেগে যায় এবং সে এগিয়ে যেতে চায়, কিন্তু তার আগে হিয়ংজুর হাত ধরে এবং তাকে বলে যে কাল রাত্রে সে তার চুলের ব্যান্ড তার গাড়িতে রেখে গিয়েছিল। আর তখন হিয়ংজু বুঝে যায় এবং বলে যে সেটা তার নেওয়া লাগবে, আর তারা দুজন মিলে সেখান থেকে চলে যায়। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ড্রামাটি কেমন লেগেছে। আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।